প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 নিয়ে। আশা করছি যে আমাদের এর আগের ইউনিটগুলো তোমরা খুব সহজেই ধরতে পেরেছো এবং অনেক বেশি এনজয় করেছো আমাদের সাথে। তো তোমাদের হচ্ছে যে ইংরেজি বইয়ের ইউনিট 4টা হচ্ছে যে পেজ নাম্বার 30 এর মধ্যে। তো পেজ নাম্বার 30 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের ইউনিট 4টি দিয়েছে, যার হেডিংটা হচ্ছে যে এভাবে আস্ক অ্যান্ড আনসার, যেটির মিনিংটা হচ্ছে যে আস্ক জিজ্ঞেস করো অ্যান্ড এবং আনসার উত্তর দাও। এই হেডিং এর উপরে হচ্ছে যে তোমাদের ইউনিট 4টা আসলে দেয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা সময় ওয়েস্ট করব না, আমরা সরাসরি আমাদের পড়ায় চলে যাচ্ছি। তো ইউনিট 4 এর লেসন 1 এর মধ্যে তোমাদেরকে এখানে বলা হয়েছে, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, তোমাদের কাছ থেকে প্রায় আমরা প্রশ্ন পেয়ে থাকি যে বিভিন্ন পৃষ্ঠার সমাধান দেওয়ার জন্য। তো আসলে আমরা সবগুলো ভিডিওরই সমাধান দিয়ে রেখেছি, কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না। এখন আমরা দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবে। তো আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার পরে তোমরা এই যে এই কর্নারটায় তোমরা একটা মোর অপশন পাবে। তো তোমরা যখন এই মোর অপশনে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্লেলিস্ট আছে। একটি হচ্ছে যে ইংরেজি সকল ভিডিওর প্লেলিস্ট, আর একটা হচ্ছে যে বিজ্ঞানের সকল ভিডিওর প্লেলিস্ট। তো তোমরা যদি এখানে ইংরেজি প্লেলিস্টে ওপেন করো, তাহলে তোমরা দেখতে পাবে যে ইংরেজি সকল ভিডিও এখানে দেয়া আছে, আর তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে। ঠিক একইভাবে তুমি যদি এই দ্বিতীয় প্লেলিস্টে ওপেন করো, তখন তুমি দেখতে পাবে যে বিজ্ঞানের সকল পৃষ্ঠার সমাধান এখানে দেয়া হয়েছে। তুমি এখান থেকে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে। আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর আমরা আশা করব যে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। যে রিড পড়ো দ্য ফলোইং কনভারসেশন, নিচের কথোপকথনটি। তার মানে হচ্ছে যে নিচের কথোপকথনটি কি করো, রিড করো মানে হচ্ছে যে পড়ো। ইন পেয়ার্স মানে হচ্ছে যে জোড়ায়, ইন পেয়ার্স জোড়ায়। অর মানে হচ্ছে কি অথবা গ্রুপস দলে, গ্রুপস মানে কি দলে, তার মানে হচ্ছে জোড়ায় অথবা দলে কি করো, এই নিচের কথোপকথনটি পড়ো। তারপরে হচ্ছে যে আইডেন্টিফাই মানে হচ্ছে যে চিহ্নিত করো। 5 স্টেটমেন্টস মানে হচ্ছে যে 5টি বর্ণনামূলক বাক্য। অ্যান্ড ও 5 কোশ্চেন্স, তার মানে হচ্ছে যে 5টি প্রশ্নবোধক বাক্য। তার মানে যেটি বলা হয়েছে যে এই কনভারসেশনটি, নিচের কনভারসেশনটি, এই যে নিচে একটা কনভারসেশন দেয়া আছে, এই কনভারসেশনটি তোমরা কি করবে, পড়ে হচ্ছে জোড়ায় অথবা হচ্ছে যে গ্রুপে তোমরা কি করবে, পাঁচটি স্টেটমেন্ট মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য, অ্যান্ড এবং হচ্ছে যে 5টি কোশ্চেন্স মানে হচ্ছে 5টি প্রশ্নবোধক বাক্য তোমরা কি করবে, তৈরি করবে, এটাই বলা হয়েছে। তারপর হচ্ছে যে দেন, তারপর রাইট দ্য স্ট্রাকচারস, গঠন প্রণালী লিখো, অফ দোজ সেন্টেন্স, তার মানে হচ্ছে যে 5টি বর্ণনামূলক, এই যে 5টি বর্ণনামূলক তোমরা হচ্ছে যে বাক্য তৈরি করবে, সেই বাক্যগুলোর কি স্ট্রাকচার লিখতে হবে, মানে গঠন প্রণালী কিভাবে তোমরা গঠন করেছো সেটা লিখতে হবে। এবং হচ্ছে যে 5টি তোমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করেছো, সেই 5টি বাক্যেরও তোমরা কি লিখতে হবে, গঠন প্রণালী লিখতে হবে। তারপর বলা হয়েছে যে ফাইনালি, পরিশেষে ডিসকাস আলোচনা করো দ্য ডিফারেন্সেস, পার্থক্য, বিটুইন মধ্যকার, দিস টু টাইপস অফ সেন্টেন্সেস, মানে এই দুই ধরনের বাক্যের মধ্যে কি কি পার্থক্য তোমরা দেখতে পেয়েছো সেগুলো নিয়ে আলোচনা করবে। তো এইটা হচ্ছে যে মূলত এই কাজটা হচ্ছে যে তোমাদের পেজ নাম্বার 32-তে আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে পেজ নাম্বার 32-তে এই কাজটা, ইনস্ট্রাকশনের কাজ। তার মানে হচ্ছে যে এই যে এখানে হচ্ছে কোশ্চেন্স, তার মানে হচ্ছে যে এই জায়গাটায় এই সারিতে তোমরা হচ্ছে যে 5টি প্রশ্নবোধক বাক্য লিখবে ইংরেজিতে। তারপরে হচ্ছে যে এই সারিতে হচ্ছে যে স্টেটমেন্টস, তার মানে হচ্ছে বর্ণনামূলক 5টি বাক্য তোমরা এই সারিতে লিখবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে দেয়া আছে যে স্ট্রাকচারস, তার মানে গঠন প্রণালী, কিভাবে তারা, এই যে তারা একটা ডেমো দিয়েছে, একটা কিভাবে তারা তৈরি করেছে, এই যে সাবজেক্ট কোনটা, তারপরে হচ্ছে যে ভার্ব কোনটা, এরপর হচ্ছে যে প্রশ্ন ফুল স্টপ দিয়েছে, তারপরে এখানে হচ্ছে যে আবার প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলো। তো এখানে হচ্ছে যে প্রথমত ডাইরেক্ট মার্কস দিয়েছে, তারপর অক্সিলিয়ারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপর হচ্ছে যে কোশ্চেন মার্কস আছে। তো মোটামুটি এগুলো হচ্ছে যে এই যে স্ট্রাকচার সহ তোমাদেরকে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে সেন্টেন্সগুলো লেখার জন্য। তো আশা করি তোমরা মোটামুটি এই ইনস্ট্রাকশনটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে যে আমরা আমাদের পৃষ্ঠা নাম্বার 30 এর মধ্যে চলে যাচ্ছি। তো এখানের মধ্যে আমরা কনভারসেশন দেখতে পাচ্ছি একটি।
তো কনভারসেশনটি এখন আমরা আলোচনা করব, আর আশা করব যে তোমরা আমাদের সাথে খুব বেশি এনজয় করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, তোমরা হচ্ছে যে একদম শাব্দিক অর্থ মিলিয়ে পড়ার চেষ্টা করবে। এতে করে হচ্ছে তোমাদের জন্য অনেক বেশি ইংরেজি বোঝার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে তোমাদের জন্য সর্বোচ্চ স্ট্যান্ডার্ড একটি ক্লাস রেডি করার জন্য। তো আশা করব যে ইনশাআল্লাহ এই ক্লাসটি খুব স্ট্যান্ডার্ড হবে এবং তোমরা অনেক কিছু শিখবে এই ক্লাস থেকে। তো চলো এখন আমরা তোমাদেরকে নিয়ে যাব আমাদের হচ্ছে যে আনসার সেকশনে। তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল NSN একাডেমি এক্সাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তোমরা সত্যিই লাকি, কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন ও জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না। তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি, ইউটিউবে গিয়ে সার্চ করো NSN একাডেমি এক্সাম হেল্প, তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি। আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে এবং পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা। এই যে আমাদের আনসার সেকশন, তো আমরা শুরু করছি। তো প্রথমত এখানে বলা হয়েছে যে মনিরস আঙ্কল, তার মানে হচ্ছে যে মনিরের চাচা। মনিরস আঙ্কল মানে কি? মনিরের চাচা কি ইজ কামিং মানে হচ্ছে যে আসছেন। আসছেন হচ্ছে যে মানে আসতেছেন এই জাতীয়, এটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আসতেছেন। ফ্রম মানে কি? ফ্রম মানে হচ্ছে যে থেকে, আমেরিকা তার মানে হচ্ছে আমেরিকা থেকে। তার মানে হচ্ছে যে এখানে যেটি বলা হয়েছে যে মনিরস আঙ্কেল ইজ কামিং ফ্রম আমেরিকা, তার মানে হচ্ছে মনিরের চাচা আমেরিকা থেকে আসছেন। আচ্ছা, তো এরপরে বলা হয়েছে যে দ্য কনভারসেশন ইজ, কথোপকথনটি, অ্যাবাউট সম্পর্কে, মানে এই কথোপকথন সম্পর্কে, কি সম্পর্কে? হোয়াট দে উইল ডু, মানে হচ্ছে যে হোয়াট দে উইল ডু, তারা কিভাবে করবে, তারা কিভাবে করবে। টু ওয়েলকাম মানে হচ্ছে যে স্বাগত জানাবে, অ্যান্ড এবং এন্টারটেইন আপ্যায়ন, হিম তাকে। তার মানে হচ্ছে যে এখানে যেটি বলা হয়েছে যে দ্য কনভারসেশন ইজ অ্যাবাউট হোয়াট দে উইল ডু টু ওয়েলকাম অ্যান্ড এন্টারটেইন হিম। তার মানে হচ্ছে যে তারা কিভাবে তাকে স্বাগত জানাবে এবং আপ্যায়ন করবে সে সম্পর্কে এই কথোপকথন। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যেটি বলা হয়েছে যে মনির হচ্ছে যে এই কনভারসেশনটির ইনিশিয়েটর, মনির হচ্ছে যে এই কনভারসেশনটি সূচনা করেছে। তো সে প্রথমত বলেছে এখানে মম মানে হচ্ছে যে মা, আম সো হ্যাপি আমি খুবই খুশি। মনির কি বললো? যে মম আম সো হ্যাপি আমি খুবই খুশি। তারপরে হচ্ছে যে মম বলতেছে যে ও ডিয়ার, ও সোনা, আম টু আমিও। তার মানে আম টু মানে কি? আমি ও। এই যে টুর মিনিংটা হচ্ছে যে ও, তার মানে আম টু মানে আমিও। এরপরে মুনিয়া কি বললো? মুনিয়া বলতেছে যে ওয়েন উইল আঙ্কল রুমি অ্যারাইভ। ওয়েন মানে হচ্ছে যে কখন, উইল আঙ্কল রুমি অ্যারাইভ তার মানে হচ্ছে রুমি চাচা এসে পৌঁছাবে। তাহলে অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো। তার মানে হচ্ছে যে মুনিয়া বলতেছে যে ওয়েন উইল আঙ্কল রুমি অ্যারাইভ, তার মানে হচ্ছে যে রুমি চাচা কখন এসে পৌঁছাবে। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে মমে যেটা বলতেছে, মম বলতেছে যে হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে, তার মানে হচ্ছে যে সে আগামী বুধবার পৌঁছাবে। তাহলে হচ্ছে যে হি উইল অ্যারাইভ মানে হচ্ছে সে পৌঁছাবে। হি উইল অ্যারাইভ মানে কি? সে পৌঁছাবে। নেক্সট ওয়েডনেসডে আগামী বুধবার, নেক্সট ওয়েডনেসডে আগামী বুধবার। তার মানে মম বলতেছে যে হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে, তার মানে সে হচ্ছে যে আগামী বুধবার পৌঁছাবে। তো আমরা এখানে একটা জিনিস তোমরা দেখতে পেরেছো যে হচ্ছে যে আমরা এখানে ওয়েডনেসডে বলেছি, যে অর্টনাইজডে না বলে আমরা বলেছি ওয়েডনেসডে। তার মানে হচ্ছে যে ওয়েডনেসডেটাই হচ্ছে যে সঠিক প্রনাউন্সিয়েশন। আমরা যেটা বলি অর্টনাইজডে, আসলে এটা ভুল। তো তোমরা ওয়েডনেসডে বলার চেষ্টা করবে এটাকে। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে মুনিয়া কি বলতেছে? মুনিয়া বলতেছে যে হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট। তার মানে হচ্ছে হু উইল রিসিভ, এই যে হু উইল রিসিভ মানে হচ্ছে যে হু কে, উইল রিসিভ আনতে যাবে, কে হু হচ্ছে কি কে, উইল রিসিভ আনতে যাবে, হিম মানে হচ্ছে যে তাকে, তাকে অ্যাট দ্য এয়ারপোর্ট, তার মানে হচ্ছে যে বিমানবন্দরে। তার মানে এখানে মুনিয়া যেটি বলতেছে যে হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, বিমানবন্দরে কে তাকে আনতে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে মমে বলতেছে যে ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট। তার মানে হচ্ছে যে ডু ইউ ওয়ান্ট
তার মানে হচ্ছে যে তুমি কি চাও। টু গো মানে হচ্ছে যে যেতে, তুমি কি চাও যেতে টু দা এয়ারপোর্ট, এয়ারপোর্ট মানে বিমানবন্দরে। তার মানে ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও। ডু ইউ ওয়ান্ট মানে কি, এই যে আমরা তোমাদেরকে যদি আরেকটু সহজভাবে দেখাই, ডু ইউ ওয়ান্ট মানে হচ্ছে যে তুমি কি চাও, তুমি কি চাও। টু গো মানে যেতে, টু গো মানে যেতে, টু দা এয়ারপোর্ট, টু দা এয়ারপোর্ট মানে বিমানবন্দরে, তার মানে হচ্ছে যে তুমি কি বিমানবন্দরে যেতে চাও। আচ্ছা, এরপরে হচ্ছে যে মনির বলতেছে যে ইয়াস, ইয়াস মানে হচ্ছে হ্যাঁ, অফকোর্স হচ্ছে অবশ্যই, মম। আচ্ছা, এরপরে হচ্ছে যে মম যেটি বলতেছে যে দেন, তাহলে ইউ অ্যান্ড ইউর ফাদার, তুমি আর হচ্ছে যে তোমার বাবা, উইল রিসিভ মানে কি নিয়ে আসবে বা হচ্ছে যে আনতে যাবে, উইল রিসিভ আনতে যাবে, হিম মানে হচ্ছে তাকে, কোথা থেকে, অ্যাট দ্য এয়ারপোর্ট বিমানবন্দর থেকে, অ্যাট দ্য এয়ারপোর্ট বিমানবন্দর থেকে। তার মানে দেন ইউ অ্যান্ড ইউর ফাদার উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, এর মানে হচ্ছে যে তাহলে তুমি আর হচ্ছে যে তোমার বাবা তাকে বিমানবন্দর থেকে নিয়ে আসবে। আশা করছি তোমরা খুব সুন্দরভাবেই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে হচ্ছে যে মুনিয়া যেটি বলতেছে যে ডু ইউ হ্যাভ এনি এক্সামস দিস উইক ভাইয়া। তার মানে মুনিয়া তার ভাইয়াকে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া তোমার কি এ সপ্তাহে কোনো পরীক্ষা আছে। যেমন হচ্ছে ডু ইউ হ্যাভ মানে হচ্ছে তোমার কি আছে। খুব কেয়ারফুলের সাথে তোমরা বিষয়গুলো ধরো, আর যদি তোমরা আমাদের সাথে শাব্দিক অর্থগুলো ধরতে পারো, আশা করি তোমরা ইংরেজিতে একদম দক্ষ হয়ে যাবে। ডু ইউ হ্যাভ মানে হচ্ছে যে তুমি কি, তোমার কি আছে। এনি মানে হচ্ছে যে কোনো, কোনো এক্সামস পরীক্ষা, তাহলে তোমার কি আছে কোনো পরীক্ষা। দিস উইক মানে হচ্ছে যে এই সপ্তাহে, ভাইয়া মানে ভাইয়া, তার মানে হচ্ছে যে ডু ইউ হ্যাভ এনি এক্সামস দিস উইক ভাইয়া, তার মানে হচ্ছে ভাইয়া তোমার কি এই সপ্তাহে কোনো পরীক্ষা আছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে মনির, তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল NSN একাডেমি এক্সাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তোমরা সত্যিই লাকি, কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন ও জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না। তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি, ইউটিউবে গিয়ে সার্চ করো NSN একাডেমি এক্সাম হেল্প, তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি। আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে, এবং পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা। মানে হচ্ছে মুনিয়ার ভাইয়া, মনির বলতেছে যে নো, না, আই ডোন্ট, আমার পরীক্ষা নেই, কিন্তু, বাট মানে কি কিন্তু, উই ডোন্ট হ্যাভ, তার মানে হচ্ছে যে আমাদের নেই। উই ডোন্ট হ্যাভ মানে কি আমাদের নেই। তোমরা আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকো যে হচ্ছে যে স্যার আমাদেরকে শেখার মতো কিছু জিনিস দিন, আমাদেরকে শেখার মতো কিছু দিন, আমরা হচ্ছে যে পড়বো। তো আমি দেখতে পাচ্ছি যে আসলে প্রচুর পরিমাণ হিউজ আসলে শেখার মতো অনেক কিছুই আছে। এই যে উই ডোন্ট হ্যাভ, আমার সময় নেই, আমাদের সময় নেই, এই যে তোমরা এগুলো কিন্তু হচ্ছে একদম মুখস্থ করে ফেলতে পারো, কারণ হচ্ছে ইংরেজি শেখার জন্য এগুলো আমাদের প্রায় আসে। সো হচ্ছে যে যদি আমরা এগুলো মুখস্থ করে রাখি, এগুলো আমাদের হচ্ছে যে অনেক কাজ দিবে। আচ্ছা, তারপর হচ্ছে যে মাচ টাইম মানে হচ্ছে যে খুব বেশি সময়। তার মানে এখানে হচ্ছে মনির বলতেছে যে নো আই ডোন্ট, বাট উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, আমার পরীক্ষা নেই, উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, কিন্তু আমাদের খুব বেশি সময় নেই। আচ্ছা, তারপরে হচ্ছে যে ড্যাডি বলতেছে যে এক্স্যাক্টলি মানে হচ্ছে যে ঠিক তাই, উই অল নিড টু স্টার্ট ওয়ার্কিং ফ্রম টুডে, তার মানে হচ্ছে উই অল, এই যে উই অল মানে হচ্ছে যে আমাদের সবার, নিড টু মানে হচ্ছে যে প্রয়োজন, আমাদের সবার প্রয়োজন, স্টার্ট ওয়ার্কিং মানে কাজ শুরু করা, ফ্রম টুডে তার মানে হচ্ছে আজ থেকে। তার মানে আমরা এখানে যেটি বুঝতে পেরেছি যে বাবা বলছে যে এক্স্যাক্টলি ঠিক তাই, উই অল নিড টু স্টার্ট ওয়ার্কিং ফ্রম টুডে, তার মানে হচ্ছে যে আমাদের সবার আজ থেকেই কাজ শুরু করা প্রয়োজন। এরপরে হচ্ছে যে মম বলতেছে যে দ্যাটস হোয়াট আম অলসো থিঙ্কিং, তার মানে হচ্ছে যে আমিও ঠিক এই বিষয়টি ভাবছি। এরপরে মুনিয়া বলতেছে যে মম আই উইল হেল্প ইউ ইন সার্ভিং দ্য ফুড, তার মানে হচ্ছে যে আই উইল হেল্প ইউ, এটা মানে হচ্ছে যে আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ মানে কি আমি তোমাকে সাহায্য করব
ইন সার্ভিং দ্য ফুড, তার মানে হচ্ছে যে খাদ্য পরিবেশনে। ইন সার্ভিং দ্য ফুড মানে কি খাদ্য পরিবেশনে। তার মানে হচ্ছে যে মুনিয়া মমকে বলতেছে যে মম আই উইল হেল্প ইউ ইন সার্ভিং দ্য ফুড, মা আমি তোমাকে খাদ্য পরিবেশনে সাহায্য করব। আচ্ছা এরপরে হচ্ছে যে মুনির বলতেছে যে আই ক্যান হেল্প উইথ কুকিং অলসো আই উইল প্রিপেয়ার আ ডিশ। তার মানে মুনির বলতেছে যে আই ক্যান হেল্প, আই ক্যান হেল্প মানে হচ্ছে যে আমি সাহায্য করতে পারি, উইথ কুকিং তার মানে হচ্ছে রান্নার কাজে। এরপরে হচ্ছে যে অলসো মানে হচ্ছে যে ও আই উইল প্রিপেয়ার মানে আমি তৈরি করব, আই উইল প্রিপেয়ার আমি তৈরি করব, আর ডিশ এক পদের খাবার। তার মানে হচ্ছে যে অলসো আই উইল প্রিপেয়ার আ ডিশ আমি এক পদের খাবারও তৈরি করব। তো এখানে যেটি বলা হয়েছে মনি বলছে যে আই ক্যান হেল্প উইথ কুকিং অলসো আই উইল প্রিপেয়ার ডিশ, তার মানে হচ্ছে যে আমি রান্নার কাজে সাহায্য করতে পারি, আমি এক পদের খাবারও তৈরি করব। আচ্ছা এরপরে হচ্ছে যে মুনিয়া যেটি বলতেছে যে লেট মি গেজ, এখানে আমরা কিন্তু লেট মি গেজ বলি না, আমরা বলছি লেট মি গেজ। এখানে টিটার উচ্চারণটা নর্মালি হচ্ছে তারা একটু ধাক্কা দিয়ে বলে, সেজন্য আমরা এভাবে বলেছি, তোমরা চাইলে এভাবে বলতে পারো। লেট মি গেস মানে হচ্ছে যে আমাকে অনুমান করতে দাও। ইজ ইট ইউর ফেভারিট এগ ফুডিং, তার মানে হচ্ছে যে ইজ ইট ইউর ফেভারিট এগ ফুডিং মানে কি এটি কি তোমার প্রিয় ডিমের পুডিং। তার মানে এখানে হচ্ছে যে মুনিয়া বলতেছে যে লেট মি গেস, তার মানে আমাকে অনুমান করতে দাও। ইজ ইট ইউর ফেভারিট এগ ফুডিং, এটি কি তোমার প্রিয় ডিমের পুডিং। আচ্ছা এরপরে হচ্ছে যে মুনির বলতেছে যে ইয়াস হ্যাঁ দ্যাটস হোয়াট আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট, তার মানে হচ্ছে যে আমি এটির কথাই চিন্তা করছি। দ্যাটস হোয়াট আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট, আমি এটির কথাই চিন্তা করছি। এরপরে মম বলতেছে যে শিওর মানে কি নিশ্চয়ই। এভরিওয়ান মানে হচ্ছে যে সবাই, উইল বি গ্ল্যাড মানে খুশি হবে, অথবা উইল বি গ্ল্যাড মানে হচ্ছে যে আনন্দিত হবে। সো হচ্ছে যে মম বলতেছে যে শিওর নিশ্চয়ই, এভরিওয়ান উইল বি গ্ল্যাড সবাই আনন্দিত হবে বা খুশি হবে। আচ্ছা এরপরে হচ্ছে যে মুনির দেন তারপর আই নিড সাম এগস অ্যান্ড মিল্ক ফর দ্যাট হু উইল বাই দেম, তার মানে হচ্ছে যে মুনির বলতেছে যে দেন তারপর আই নিড সাম এগস, আই নিড সাম এগস মানে কি আই নিড, তার মানে আমার প্রয়োজন। এই যে আই নিড মানে আমার লাগবে বা আমার প্রয়োজন, আই নিড এই যে আমরা তোমাকে আরেকটু সহজভাবে দেখাই। আই নিড মানে হচ্ছে যে আমার লাগবে বা হচ্ছে যে আমার প্রয়োজন। সাম এগস মানে হচ্ছে যে কিছু ডিম এন্ড মানে ও বা এন্ড মানে এবং, মিল্ক মানে দুধ। তাহলে আই নিড সাম এগস এন্ড মিল্ক মানে আমার কিছু দুধ ও ডিম লাগবে। ফর দ্যাট মানে কি সেটির জন্য, সেটির জন্য। আচ্ছা হু উইল বাই দেম, কে সেগুলো কিনবে, হু উইল বাই দেম মানে কি কে সেগুলো কিনবে। আচ্ছা এরপরে ড্যাডি বললো যে আই উইল, তার মানে হচ্ছে যে আমি কিনবো। আই উইল অলসো হেল্প ইউ উইথ ক্লিনিং ডিশেস, আই উইল অলসো হেল্প, তাহলে আই মানে হচ্ছে যে আমি, উইল অলসো হেল্প মানে হচ্ছে যে সাহায্য করব। এই যে অলসো কথাটা, অলসোর জন্য হচ্ছে যে ও মানে সাহায্য করব, আমি সাহায্য করব। ইউ মানে হচ্ছে কি কাকে তোমাকে, তার মানে আই উইল অলসো হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব উইথ ক্লিনিং ডিশেস মানে হচ্ছে থালা বাসন ধৌত করার কাজে। তার মানে হচ্ছে যে ড্যাডি যেটা বলতেছে আই উইল অলসো হেল্প ইউ উইথ ক্লিনিং ডিশেস, আমি কিনবো, আমি তোমাকে থালা বাসন ধৌত করার কাজেও সাহায্য করব। এরপরে হচ্ছে যে মম বলতেছে যে থ্যাংক ইউ ধন্যবাদ, মম বলতেছে কি থ্যাংক ইউ ধন্যবাদ, এভরিওয়ান সবাইকে ধন্যবাদ। এভরিথিং ইজ সেট নাও, তার মানে হচ্ছে এভরিথিং ইজ সেট নাও এখন সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ সেট নাও মানে কি এখন সবকিছু ঠিক আছে। সো তাহলে লেটস গেট স্টার্ট, চলো শুরু করা যাক। চলো শুরু করা যাক। সো ডিয়ার স্টুডেন্টস, এটা ছিল তোমাদের হচ্ছে যে ইংরেজি বইয়ের পেজ নাম্বার 30 এবং হচ্ছে 31 এর কনভারসেশন। আশা করি তোমরা খুব সহজেই এটি ধরতে পেরেছো। আর আমাদের
ক্লাসটা যদি খুব দ্রুত হয়ে যায় তাহলে তোমরা হচ্ছে যে আমাদেরকে কমেন্টসের মধ্যে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে আমাদের চ্যানেলে একটা লাইক এবং হচ্ছে যে একটি সাবস্ক্রাইব করে যাবে, এবং হচ্ছে যে আমাদেরকে ইন্সপায়ার করবে যেন আমরা তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি নেক্সট টাইমে।